কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। গাইস আমরা কিন্তু দারুণ এনজয় করছি। আর বার্থডে গার্ল তুই বল কেমন এনজয় করছিস? খুব ভালো লাগছে, খিদেও পাচ্ছে। ওর খিদে পেয়ে গেছে দেখেছো, আর আমাদের না খাবি বসিয়ে রেখে খালি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর গাইস কাল হলো মে মাসের 5 তারিখ, তো 5ই মে কাল হলো তনুর বার্থডে। তো একদম প্রচুর স্পেশাল ভাবে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, তো তারই জন্য খুব তোড়জোড় হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করতে বাজারে, তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো কি কি কেনাকাটা করছি। আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে স্কিপ না করে, কালকে কিন্তু পুরো ধামাকা হতে চলেছে। চলো দেখা যাক, লেটস গো। তো গাইস এই যে আমরা রাস্তায় বেরিয়ে গেছি। তো এখন বাজে রাত্রি 9টা, আর অনেকটাই দেরি করে ফেলেছি আমরা। তো ওর কিছু ড্রেস কিনবে আর কিছু জিনিসপত্র কিনবে, তো তার জন্য দেখো আমরা এখন রামপ্রসাদে ঢুকে আছি। আর ওই যে পিঙ্ক কালার ড্রেসটা ঝুলানো আছে, ওই ড্রেসটা ওর ভীষণই পছন্দ হয়েছে, সেই জন্য ওই ড্রেসটাই আমরা কিনতে গেছিলাম রামপ্রসাদ বস্ত্রালয়তে। তো যাই হোক আলটিমেটলি ও সেই ড্রেসটা কিনেই ছেড়েছে, কারণ ওর এত ভীষণ পছন্দ হয়েছে, ও বার্থডেতে এটা পরবে। তারপর আমরা ড্রেস কিনে চলে গেলাম লস্যির দোকানে, গিয়ে আমরা একটু লস্যি খেলাম। আর এই দোকানের লস্যিটা জাস্ট দারুণ বানায়, মানে কম রেড আর টেস্টি খেতে। তো দারুণভাবে লস্যিটা বানালো। আমরা একটু টুকটুক করে লস্যিটা খেয়ে নিলাম, এই গরমের মধ্যে গলাটা ঠান্ডা করলাম। সো তারপর আমরা চলে আসলাম কেকের দোকানে কেক কিনতে। তো তারপর আজকে সকালে দেখো আমাদের গাছ থেকে আম পাড়া হচ্ছে, মানে আমাদের গাছে যত আম ছিল সব একবারে পেরে নিয়েছে। ভীষণই তো আনন্দ হয়েছে, তোমরা দেখতেই পাবে যে আমাদের কত আম হয়েছে। আর তার মধ্যে একটু কষ্ট লাগছিল যে গাছে আমগুলো ছিল কত সুন্দর দেখতে লাগছিল, গাছ থেকে যেই পেরে নিল গাছটা পুরো ফাঁকা হয়ে গেল। তাই জন্য কিন্তু কি করব, আমাদের গাছের আমগুলো খুব তাড়াতাড়ি পেকে গেছে, ওই জন্য আমাদের পেরে নিতে হলো। আর এদিকে আমার বোন মা সবাই মিলে খুব আম পাড়তে ব্যস্ত, মানে ওরা তো ভীষণ খুশি আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত। তো যাই হোক এদিকে এখন এই কটা আম পাড়া হয়েছে আলটিমেটলি। আর এদিকে দেখো এই দাদাটা গাছে উঠে গেছে, গাছে উঠে এখন এখানে আম পাড়বে। তো আলটিমেটলি আমাদের এত আম হয়েছে আমরা জাস্ট ধারণার বাইরে, যে এই সেকেন্ড টাইম আমাদের কাছে এত পরিমাণে আম হয়েছে। যাই হোক খুব ভালো লাগলো। তারপরে চলে গেলাম তনুদের বাড়িতে, ওর সব এখানে বার্থডে তোড়জোড় হচ্ছে কাটাকুটি। তো আমিও মাঝখানে বসে গেলাম একটু কাটাকুটি করে দেওয়ার জন্য। তারপরে এদিকে বেশ বিশাল আয়োজন হচ্ছে সব। দেখো বার্থডে গার্ল এখন বেলুন ফোলাচ্ছে, এদিকে সব বেলুন ফুলিয়ে রেখেছে অলরেডি। আর এদিকে এখন সব কাজ হচ্ছে, ডিম ছাড়ানো হচ্ছে। আর এদিকে সবকিছু কাটাকুটি তো হয়েই গেল। এদিকে এখন পায়েস বসানো আছে, পায়েস হচ্ছে, মানে ভীষণ এলাহি ব্যাপার হচ্ছে একদম বার্থডে বলে কথা। ইমা বার্থডে গার্ল আজকে রান্না করছে, কি ব্যাপার? বার্থডে করলে হবে, রান্নাও তো করতে হবে। এ ভগবান, এ কি দশা যে বার্থডে গার্লকে দিয়েছে রান্না করতে। কি রান্না হচ্ছে? এই যে সবে পেঁয়াজটাই ভাজছি। রান্নাটা মনে আজকে আর খাওয়া যাবে না, লোকজনকে ফিরে বাড়ি চলে যেতে হবে। ওটাই তো চাই। কি কথা ছিল এটা? গিফট নেবো, বাড়ি পাঠিয়ে দেবো। গাইজ আলটিমেটলি আমরা রেডি হয়ে গেছি বার্থডের জন্য। আর এই যে আমার পাশে দেখো বার্থডে গার্ল দাঁড়িয়ে আছে। আর ওর কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলে। এই ড্রেসটা কালকে ও কিনে নিয়ে এসছে, ওর খুব পছন্দের ড্রেস। আর আজকের মেকআপটা ওকে আমি করে দিয়েছি। যাই হোক, তো এখন আমিও রেডি হয়ে গেছি সিম্পলের মধ্যে। তো চলো এবারে যাওয়া যাক, এইবারে কেক কাটা হবে আর তারপর সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আর বহুত আমরা এনজয় করবো। আর তোর আছে কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। আর এত সুন্দর একটা ড্রেস পরেছিস, কিছু বল। ড্রেসটা আমি কিনেছি, তুই থোড়ি গিফট করেছিস। ড্রেসটা আমি কিনেছি, তুই থোড়ি গিফট করেছিস। আমি তো বলিনি যে আমি গিফট করেছি। যাই হোক ওই লোকটা ক্রিয়েট করেছে, তো থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগছে। ওয়েলকাম ওয়েলকাম। তো চলো যাওয়া যাক, এখন আমরা যেতে থাকি। সো গাইজ এখন ওর কেক কাটা হচ্ছে, কেক কাটা হবে। পার্টিকে না বার্থডে গার্লকে হাসি রাখবি।
আর কেকটা দেখো কত সুন্দর হয়েছে। তোরা ছবি তুলবি কিন্তু একটু সামনে যায়, এর সঙ্গে ওর ছবি। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ, চোখে ঝরায় খুশির শ্রাবণ। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায়। হাতটা মাথা। আলটিমেটলি দেখো আমরা সবাই এখানে চলে এসেছি। এই যে এই গাইস আমার দেখো চেঞ্জ হয়ে গেছে, কিছু বল। সবাই একটু হাই কর। কাকি তুমি একটু কিছু বলো। এই যে বার্থডে মা দেখো কিরকম নাইটি পরে দাঁড়িয়ে আছে, সাজেই আমার বান্ধবী। আচ্ছা কিছু বলো, সারাদিন কত কষ্ট করে আমাদের রান্না করেছে। হ্যাঁ রান্না করেছি না, একদম দারুণ রান্না করে। তো খেয়ে সেটা তো তোমাদের অবশ্যই জানাবো। আর এখন একটা সবাই কেক খাওয়া হচ্ছে। ওদের এত পরিমাণে ওদের খিদে পেয়েছে যে আমাদের জন্য আর ওয়েট করলো না, ওরা খেতে বসে গেছে মানে থালা নিয়ে। বিশেষ করে তাই মাঝখানে আমার পিসি, আমি ছোট বাচ্চা। হ্যাঁ ও সব থেকে ছোট বাচ্চা, ওই জন্য খেতে বসে গেছে। আমি কাঁদবো তো, তাই মা বলেছে তাড়াতাড়ি খেয়ে বাড়িতে আসতে। গাইস আমরা কিন্তু দারুণ এনজয় করছি। আর বার্থডে গার্ল তুই বল কেমন এনজয় করছিস? খুব ভালো লাগছে, খিদেও পাচ্ছে। ওর খিদে পেয়ে গেছে দেখেছো, আর আমাদের নাকামি বসিয়ে রেখে খালি ফটোতল ফটোতল করে আছে। আর ওর খিদে পেয়ে গেছে। আর তোর পিছনে কি হয়েছে? আমাকে তো নিস না। আর তোর কি হয়েছে? তোরা আমাকে নিচ্ছে না গাইস ভিডিও, তাই জানি না কি পাপ করে এসেছে। এটা থেকে ভালো লাগছে। বলছে কি পাপ নাকি করে এসেছে জন্মদিনে। কি অবস্থা, তো সবার মনে খুব দুঃখ হয়ে যাচ্ছে। তো গাইস এইবারে ওর গিফট দেখার পালা। ও সবার জন্মদিনে গিয়ে গিফট দেখে, তো ওর জন্মদিনে কি কি গিফট পেলো আমাদের তো দেখাই উচিত না। সাথে তোমরাও দেখে নাও কি কি গিফট পেয়েছে। কেন? কি কি আরে গিফট দেখা। ও এইভাবে গিফট দেখাবো? হ্যাঁ অবশ্যই সবাই দেখবো, দেখা কি কি পেয়েছিস দেখা তো থাক। এইটা হচ্ছে দিয়েছে একজন, একটা ছোট বাচ্চা দিয়েছে, সে এখন খেতে বসে দেখাতে পারছি। এখন মাঝখানে যে বাচ্চাটা বসেছে গাইস, দেখো এই যে কেমন হয়েছে দেখো। তোমাকে তো অবশ্যই বলো কেমন হয়েছে। এই কোনো প্লাস্টিকগুলো ভাজতে হবে। নিয়ে যাবো? প্লাস্টিকগুলো দে। কি এরা গিফট দিয়ে আমার প্লাস্টিক চাইছে? কি মানুষ এসে যাবে, এরা কি মানুষ। একটা দেখো কেমন হয়েছে। এইটা কে যেন দিয়েছে মনে পড়ছে না, মনে হলো বলছি। দারুণ হয়েছে, কি দারুণ লাগছে। কালারটাও খুব সুন্দর হয়েছে রে। তিনটে করে ঘুরতে যাবো একদম। এই একটা নাইটি পেয়েছে, নাইটি পরে রাতে ঘুমাস। এই
একটা নাইটি পেয়েছে। মুখটা ওরম কেন? নাইটিটা ভালোই তো দিয়েছে। হ্যাঁ ওই যে গানটার নাম কি? কি না কি গান? গানটার নাম কি? ওই লাল টুকটুক শাড়ি পরা, তো লাল টুকটুক নাইটি পরা মায়া। এটা তো অনেক এই দেখো অনেকগুলো লেস পেয়েছে। ঠিক আছে পরে দেবো। কেমন হিংসা তোমাদের মাঝখানে খালি বললো দেবে, পরে কিন্তু আর আমাদের দেবে না। তো ওর গিফট গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। ও গাইস আর 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 সব থেকে গাইস যেই ড্রেসটা হলো ও পরে আছে সেটা হলো ওর মা গিফট করেছে, তো ভীষণ সুন্দর হয়েছে। ঠিক আছে তোমরা দেখো। এই দেখো, বল বল এটা আমার মাম্মাম দিয়েছে আমাকে। কেমন হয়েছে? খুব সুন্দর, আমার পছন্দের, তোমরা বলো। দেখি একটা খুবই একটা গিফট বার হচ্ছে, জানি না ওতে কি আছে, দেখা যাক। দেখি ও পার্স, এটা আমি আমার মা ইউজ করবে গাইস। এটা আমার একটা সুন্দর পার্স দিয়েছে, পার্সটা সুন্দরই লাগছে। সব তো তুই করবি, এটা মা আমার একটু মা ইউজ করবে। ঠিক আছে ক্যাডবেরি পেয়েছে, ওগুলো একা বসে খাবে। ওর ক্যাডবেরি খেয়ে দাঁতে পোকা হয়, ও তাও খাবে। এটা ছোটবেলা থেকে ওর ঘুম থেকে উঠে গাইস ও দাঁত মাজবে না, দাঁত মাজবে না, ক্যাডবেরি নিয়ে দাঁড়িয়ে পড়বে তোরের সামনে। তো চাই না দেবে না ছোটবেলা। সবাই তো উঠে না খেয়ে না দাঁত মেজে চা খাই, আমি চকলেট খেতাম। হ্যাঁ একদম এটা সত্যি কথা। কিন্তু দেখো আমার দাঁতগুলো এখন সব ঠিক আছে। ডেন্টালে যে কতবার ওরবার নিয়ে গেছে ওরে দাঁত ঠিক আছে। আমার সব দাঁত নতুন। তোকে এইভাবে বসে অপমান করছে। আমার সব দাঁত নতুন গাইস, আমার দাঁত উঠে গেছে। সব বাঁধানো আছে। সব দাঁত নতুন। ওর এখন তো সবাই বয়স কত হয়েছে, নতুন দাঁত উঠেছে। না 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 ওই পোকা দাঁতগুলো ফেলে তো ফলস দাঁত লাগিয়েছে। তো গাইস চলো এখন আমরা খেতে বসবো। তো এখন আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বুঝছি তুই আগে খেতে বসে গেলি। কি এত সুন্দর কি লেগ পিসটা আমি লাস্টে কলা পুরানি খাবো। দেখি ওটা করে এসে কর দেখি। ও বাবা লেগ পিস খাচ্ছে গাইস, দেখো বাবা। কি রে বল কেমন হয়েছে? খেয়ে তো যাচ্ছিস। কিভাবে খাচ্ছে? হাত নিচে রেখে। ই বাবা কি হলো রে এদের? এই বার্থডে গার্ল বল কেমন হয়েছে? বসে পড়েছি। পরে বলবো। ই বাবা খেয়ে নি পরে বলবি। এটা কেমন রিভিউ? তাড়াতাড়ি বল। খুব সুন্দর হয়েছে। তো এবারে আমি খেয়ে নি। দেখো আমার এখানে কোনো প্লেটই দেয়নি। ও মা আমার এখানে দাও বাবা। হ্যাঁ কি খাচ্ছে দেখো, গপ গপ করে। আস্তে খা। ফোন করবো। সবাই এখন খেতে বসে গেছে, এবার আমিও এখন খেতে বসবো। দেখো এরা সবাই মিলে খেতে বসে গেছে আমাকে ছেড়ে। কি বলবো তোমরাই বলো। বাইরেটাকে ঘুরে আসবে তখন আমরা খেয়ে নিই। কি বললি? বুঝলি না? মানে ইনডাইরেক্টলি অপমান করলো তোকে। তো যাই হোক এখন আমি খেয়ে নিই। আর আজকের আইটেমে ছিল চিকেন বিরিয়ানি আর পায়েস, পাঁপড়, স্যালাড এইসব হয়েছে। তো খেয়ে নি চলো। আর সবাই তো খেয়ে সুনামি করলো, টেস্টি হয়েছে। তো এবার এখন আমি খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। বাই। তো খাবার চলে এসেছে, এবার আমি এখন খেয়ে নিই। আর ভিডিওটা গাইস এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।